হরে কৃষ্ণ। গতকাল আমি একটা ভিডিও ছেড়েছি যে বলেছি তার মধ্যে চর্মরোগ যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি আর ভগবত প্রাপ্তি হবে না। তো এই চর্মরোগ সম্বন্ধে আমি বুঝিয়েছি কোন কোন চর্মরোগ, যে আমাদের শরীরের মধ্যে যে চামড়া আছে, যে চামড়ার সুখ আমরা পেতে চাই, সেটা আমাদের ইন্দ্রিয় হতে পারে, সেটা আমাদের জীব হতে পারে, সেটা আমাদের চোখ হতে পারে, বা কোনো স্ত্রীলোককে দেখে তাহলে কিন্তু এটা আপনার চামড়ার দোষ। এই চামড়ার দোষ নিয়ে কিন্তু আপনি কখনো ভগবানের দিকে যেতে পারেন না বা স্বর্গলোকের দিকে যেতে পারবেন না। সেই জন্যই আমি ওই ভিডিওটা বানিয়েছি, ওটা লিঙ্ক দিয়ে দিব। তবে আজকে আমি বলবো কি করে এই চর্ম রোগ থেকে মুক্তি পেতে পারেন। দেখুন, সমাজে অনেক লোক আছে যারা বলছেন, বোঝাচ্ছেন যে নারীদের দিকে তোমাকে মায়ের দৃষ্টিতে দেখো, যতক্ষণ মায়ের দৃষ্টি না দিতে পারো ততক্ষণ তাদের মুখের দিকে তাকিও না। কেননা আজ পর্যন্ত কেউ কিন্তু রেহাই পায়নি এই কাম অগ্নি থেকে এবং নারীদের চাহনি থেকে। কেননা তাদের সর্ব অঙ্গের মধ্যেই কামদেব বিরাজমান করছেন। এক দৃষ্টিতেই আপনি ঘায়েল হয়ে যেতে পারেন। কিন্তু তাহলে কি করে এর থেকে বাঁচবেন? আমি মানছি অনেক বৈষ্ণব সাধু সন্ত বলছে যে আপনাকে দেখতে হবে অন্য দৃষ্টিতে, মায়ের নজরে দেখতে হবে। এবার আপনি বলুন, একটা যদি যুবতী নারী আপনার সামনে আসে, আপনার সাথে হাতে ধরে বা আপনার পায়ে ধরে প্রণাম করে বা আপনি প্রণাম করতে যান, আপনার মধ্যে, আপনার মন থেকে কি সত্যি সত্যি মাতৃত্ব বোধ আসবে যে আমার মা? না, আসবে না। ছুলে মাত্রই আপনার মনের মধ্যে একটা অন্য কিছু জাগবে। কেননা আগুন আর ঘি এ দুটো একসাথে থাকতে পারে না। যদি পাশাপাশিও থাকে, আগুনের পাশে ঘি থাকে, তাহলে কিন্তু ঘি একটু হলেও গলবে। আমি তাহলে বলছি না যে আপনি এমন কিছু করুন বা আপনার মন এতটাই পাপিষ্ট হয়ে গেছে, সেটা হতে পারে, না হতে পারে, সেটা আপনার ব্যাপার। কিন্তু যখন আপনাকে বলছেন যে এইভাবে আমি মাতৃদৃষ্টি নিয়ে আসুন, মাতৃভাবনা নিয়ে আসুন, তাহলে হয়তো রেহাই পাবেন বা আপনার কামং হয়তো স্থির থাকবে বা মনোযোগ হয়তো ভগবানের দিকে থাকবে। কিন্তু এটাতেও না হতে পারে। আমার মত বলছে বা আমার বিশ্বাস বলছে, হ্যাঁ, যদি আপনি তাকে ঘৃণাও করবেন না, কিন্তু তাকে আবার তেমন করে ভালোবাসবে না। আপনি একটা নিউট্রাল হয়ে থাকলেন এবং এটা আপনি এমন করে ভাবলেন যে পরস্ত্রী হচ্ছে নাগিনীর সমান এবং পরের সম্পত্তিও কিন্তু একটা বিষ তুল্য। তো এটা ভাবতে পারেন। এবং যে সুখ আপনি পেতে চাচ্ছেন, যে নারীর ছোঁয়া, নারীর সাথে ঘর্ষণ, এই জিনিসটা এবার একটু যদি গভীরে যান বা যদি আপনি একটু ঘৃণার নজরে দেখেন, তাহলে হয়তো আপনি একটু শুধরাতে পারেন। তাই বলে আমি বলছি না যে নারীদের আপনি ঘৃণা করবেন না।